হৃদি লজ্জায় এবার সত্যি মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। সারা শরীরে যেন একটা বিজলি খেলে গেল। শুভ্র এসব কি অসভ্য গান গাইছে? লোকটা কি আজ পাগল হয়ে গেল নাকি? তার হৃদস্পন্দন যেন নিজের কানকেও ছাড়িয়ে যাচ্ছে। হৃদি পাথরের মতো জমে দাঁড়িয়ে রইল। হঠাৎ শুভ্র ওর দিকে একটা ইশারা করে হৃদির হাতে তার কেড়ে নেওয়া সব সালামির টাকাগুলো ধরিয়ে দিল। হৃদি প্রথমে অবাক হলেও পরক্ষণে ভুরু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আচ্ছা, আপনার মনে আছে এটা কি বলেন তো? এই রাগী, এই শান্ত, না মানে আপনি সাপের মতো খোলস বদলান কি করে বলেন তো? শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর আলতো করে হৃদির কপালে একটা চটুল টোকা মেরে মুচকি হাসল। সে ধীর পায়ে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে গেল। নামতে নামতে সে উচ্চস্বরে গান ধরেছে, যেন গানের সুর দিয়ে হৃদির মনে সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। শুভ্র দারাজ কণ্ঠে সেই গান হৃদির কানের পর্দায় বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। হৃদি পাথরের মতো ছাদে দাঁড়িয়ে রইল। সে নিজের হাতে থাকা সালামির টাকাগুলোর দিকে একবার তাকালো আর একবার সিঁড়ির দিকে। লোকটা আসলেই অদ্ভুত। কখনো বাঘের মতো গর্জে ওঠে, আবার কখনো শরতের আকাশের মতো শান্ত আর মায়াবী। হৃদি বিড়বিড় করে নিজেকেই বলল, লোকটা কি সত্যি আমায় ভালোবাসে, নাকি সবটাই তার পাগলামি? শুভ্রকে খুঁজতে খুঁজতে ঈশান বারান্দা দিয়ে যাচ্ছিল। কিছু দূর হাঁটতেই হঠাৎ পিছিল কোনো একটা জিনিসের উপর পা পড়তেই সে ধপাস করে মেঝের উপর আছাড় খেয়ে পড়ল। কোমরের তীব্র ব্যথায় সে কোকিয়ে উঠতেই আড়াল থেকে কেউ একজন খিলখিল করে হেসে চিৎকার করে বলে উঠল, ঈদ মোবারক ঈশান ভাইয়া, সালামি দিন। ঈশান দাঁতে দাঁত চেপে বিরক্তি নিয়ে তাকিয়ে দেখল শুভ্রা দাঁত বের করে হাসছে। ঈশান নিজের জুতোর তলার দিকে তাকিয়ে দেখল চ্যাটচ্যাটে আর পিছিল জাতীয় কিছু একটা লেগে আছে। এই কাণ্ডটা যে শুভ্রারই কাজ তা আর আলাদা করে বলে দিতে হবে না। সে শুভ্রার দিকে চোখ রাঙিয়ে বলল, এই কি ছিল ওটা? আর কি করলে তুমি এটা? শুভ্রা একগাল হেসে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, স্পেশাল উইশ। ঈশান অবাক হয়ে চেঁচিয়ে বলল, এহ, এইভাবে কোন ধরনের উইশ শুনি? শুভ্রা হাত নেড়ে বলল, এটা হচ্ছে বাকিদের থেকে আলাদা। সবাই তো হাসি খুশিতে উইশ করলো, আর আমি এভাবে স্পেশাল কায়দায় করলাম। এখন আর কথা না বাড়িয়ে আমার ঈদের সালামিটা জলদি বের করুন করুন করুন। ঈশান ব্যথায় কোমর ঘষতে ঘষতে মুখ কুঁচকে বলল, দিব না। যদি ভালোভাবে উইশ করতে তাহলে ভেবে দেখতাম, কিন্তু এখন এমন কায়দায় উইশ করে আমার কোমরটাই ভেঙে দিয়েছো। এখন ওই সালামির টাকা দিয়ে আমি আগে নিজের কোমরের চিকিৎসা করব। যাও, এক পয়সাও পাবে না তুমি। শুভ্রা ঠোঁট উল্টে অভিমানের সুরে বলল, এই ওইসব পুরনো কাসুন্দি বাদ দিন তো। হৃদিকে 1000 টাকা দিয়েছেন, আমি কি দোষ করেছি শুনি? ঈশান ব্যথায় মুখ কুঁচকে বলল, ফাজিল মেয়ে, এত বড় একটা খণ্ড করে আবার জিজ্ঞাসা করছে কি দোষ করেছে। হৃদের মতো কি তুমিও ভদ্র মেয়ের মতো উইশ করেছো? করেছো তো আমার কোমরটা ভেঙে। শুভ্রা এবার একটু অবাক হওয়ার ভান করে বলল, তার মানে কি আমি অভদ্র? ঈশান দাঁতে দাঁত চেপে বলল, তার থেকেও বেশি। শুভ্রা পাল্টা কিছু বলতে যাবে, ঠিক তখনই পিছন থেকে শুভ্র সে গম্ভীর আর ভারী কণ্ঠস্বর ভেসে এসলো। কি হচ্ছে এখানে? ঈশান আর শুভ্রা ঝট করে সামনের দিকে তাকালো। শুভ্র দুদিকে ঘাড় বাঁকিয়ে ঈশানকে মেঝের উপর বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখে ভুরু কুঁচকে বলল, কি হয়েছে? তুমি এইভাবে মেঝেতে বসে আছো কেন? ঈশান একরাশ বিরক্তি নিয়ে শুভ্রার দিকে আঙুল উঁচিয়ে বলল, আমি ইচ্ছে করে বসিনি, শুভ্রা এমন করেছে। এখানে কি একটা পিচ্ছিল জিনিস মাখিয়ে রেখেছিল, আমি সেখানে পা দিতে একদম ধপাস ধপাস করে পড়ে গেছি। মুহূর্তের মধ্যেই শুভ্রর চোখের চাউনি বদলে গেল। সে শুভ্রার দিকে তাকিয়ে কড়া এক ধমক দিয়ে বলল, শুভ্রা, এটা কোন ধরনের বেয়াদবি? দিনে দিনে খুব বেশি বেয়াদব হয়ে যাচ্ছিস, তাই না? এরপরে যদি আর কোনোদিনও এমন কিছু শুনি
তবে এক চড়ে তোর সব দাঁত ফেলে দেবো। মুহূর্তের মধ্যেই শুভ্রার হাসি খুশি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে অপরাধীর মতো ঈশানের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, সরি ভাইয়া, আর হবে না, ভুল হয়ে গিয়েছে। এই বলে শুভ্রা মাথা নিচু করে চলে যেতে নিলেই ঈশান পিছন থেকে ডেকে উঠল, দাঁড়াও, যে জিনিসের জন্য এমন কাজ করলে এখন কি সেটা না নিয়ে চলে যাবে? শুভ্রার চোখে জল টলমল করছে। সে ধরা গলায় বলল, না, লাগবে না ভাইয়া। বলেই শুভ্রা দ্রুত পায়ে দৌড়ে চলে গেল। ঈশান বুঝল মেয়েটা বকা খেয়ে ভীষণ অভিমান করেছে। সে মেঝে থেকে অনেক কষ্টে কোমর চেপে ধরে উঠে দাঁড়ালো। শুভ্রর দিকে তাকিয়ে একটু অনুযোগের সুরে বলল, বস, ওকে অত বকলেন কেন? ছোট মানুষ, একটু একটু দুষ্টুমি করেই ফেলেছে। শুভ্রর মেজাজ তখনও কিছুটা চড়া। সে ঈশানের দিকে এক পলক তাকিয়ে ব্যঙ্গ করে বলল, ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি ওকে আবার বলে দেবো না এমন দুষ্টুমি করতে। বেলা 11টা। তপ্ত রোদ জানালার পর্দা ভেদ করে শুভ্রের ঘরে মেঝেতে এসে পড়েছে। হৃদি টিপি টিপি পায়ে দরজার কাছে এসে দাঁড়ালো। বুকের ভিতরটা দুরুদুরু করছে। বাড়ির সবাই সালামি দিল, অথচ শুভ্র তার নিজের জামাই হয়েও 1 টাকাও পকেট থেকে বের করলো না। এটা কিছুতেই হজম হচ্ছে না হৃদির। হৃদি দরজায় হালকা উকি দিয়ে দেখল শুভ্র এখন আর পাঞ্জাবিতে নেই। একটা ধপধপে সাদা শার্ট আর কালো প্যান্ট পরে বিছানায় বাবু হয়ে বসে ল্যাপটপে কি যেন টাইপ করছে। ওর তীক্ষ্ণ দৃষ্টি স্ক্রিনের দিকে স্থির। হৃদি ভাবল চুপি চুপি উকি দিয়ে দেখবে, কিন্তু শুভ্র স্ক্রিন থেকে চোখ না সরিয়েই একদম শান্ত অথচ গম্ভীর গলায় বলে উঠল, উকি না মেরে রুমে আয়। কেন এসেছিস সেটা বল। হৃদি চমকে উঠে এক পা পিছিয়ে গেল। লোকটা কি অন্তর্যামী নাকি? পিছনে চোখ আছে নাকি ওর? হৃদি এক বুক সাহস সঞ্চয় করে গটগট করে রুমে ঢুকলো। শুভ্রর একদম সামনাসামনি দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে তেরামি করে বলল, আচ্ছা, আপনি সালামি দিলেন না কেন? আগে ভাই হিসেবে না দিলেও কিছু বলতাম না, কিন্তু এখন আপনি আমার হাজবেন্ড। এখন তো আমি এটা মানতেই পারছি না, কিছুতেই না। শুভ্র ল্যাপটপ থেকে এক পলক হৃদির ওই রাগে রাগে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো। পরক্ষণেই আবার স্ক্রিনে মন দিয়ে একদম নির্লিপ্ত গলায় বলল, সালামি নাই, যা এখান থেকে। হৃদি এবার যেন ফেটে পড়ল। জেদ চেপে গেল ওর মাথায়। সে 2 পা এগিয়ে এসে চেঁচিয়ে বলল, বললেই আমি বিশ্বাস করবো নাকি? সাইফান শুভ্র চৌধুরীর পকেটে টাকা নাই, এই কথা তো কোনো সুস্থ সবল মানুষ বিশ্বাসই করবে না। একমাত্র সেই বিশ্বাস করতে পারবে যে আস্ত একটা পাগল ছাগল। তাহলে আমাকে কি আপনার পাগল ছাগল বলে মনে হয়? শুভ্র ল্যাপটপের স্ক্রিন থেকে এক মুহূর্তের জন্য চোখ সরালো না। হৃদির অস্থিরতা দেখে সে ঠোঁটের কোণে মৃদু হাসি চেপে রেখে অত্যন্ত শান্ত গলায় বলল, তুই তো আস্ত একটা পাগলি। তুই আবার কবে থেকে ভালো হলি যে সুস্থ সবল মানুষের সার্টিফিকেট দিচ্ছিস? হৃদি এবার 2 কোমরে হাত দিয়ে তেরামি করে দাঁড়িয়ে গেল। গলার স্বর এক পর্দা চড়িয়ে বলল, দেখুন, এখন এসব বাজে বাজে বাহানা দিয়ে পার পাওয়া যাবে না, অনেক হয়েছে। এবার তাড়াতাড়ি আমার ঈদের সালামিটা বের করুন বলছি। শুভ্র আর কথা বাড়ালো না। এক হাত দিয়ে ল্যাপটপটা ফট করে বন্ধ করে দিল। পকেট থেকে চামড়ার ম্যানিব্যাগটা বের করে হৃদির দিকে না তাকিয়ে একটা নোট অবহেলার ভঙ্গিতে ছুঁড়ে মারল। নোটটা হৃদির পায়ের কাছে গিয়ে পড়ল। শুভ্র নির্বাকার গলায় বলল, এই নে, টাকা নিয়ে এবার বিদায় হ। নিধি বেশ আগ্রহ নিয়ে নিচু হয়ে নোটটা কুড়িয়ে নিল, কিন্তু নোটের দিকে তাকাতেই তার চোখ কপালে উঠে গেল। হাতের তালুতে মাত্র 2 টাকার একটা পুরনো নোট জ্বলজ্বল করছে। হৃদি রীতিমতো হাবার মতো নোটটার দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। হৃদির ওই ভ্যাবাচাকা খাওয়া মুখটা দেখে শুভ্র পেটের ভিতর দলা পাকিয়ে আসা হাসিটা অনেক কষ্টে চেপে রাখল। হঠাৎ হৃদি চেঁচিয়ে উঠে বলল, আপনি কি আমাকে রাস্তার ফকির মনে করেন? আমি এই 2 টাকা নেবো আপনার কাছ থেকে? শুভ্র এবার আয়েশি ভঙ্গিতে বিছানায় গায়ে এলিয়ে দিল। এক পায়ের উপর অন্য পা তুলে দিয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে উদাস গলায় বলল, ফকির না তো কি? তুই যেভাবে টাকার জন্য সকাল থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস, সাধারণত ফকিরাই এমন করে।
অবশ্য তোকে তার থেকেও উপরের স্তরে কিছু একটা বলতে হবে, কারণ আজকালকার রাস্তার ফকিরদেরও আত্মসম্মান বোধ আছে। একবার টাকা নেই বললে তারা আর দ্বিতীয়বার চায় না, কিন্তু তোর তো দেখি নাছোড়বান্দা স্বভাব। হৃদি অপমানে আর চরম রাগে 2 টাকার নোটটা দলা পাকিয়ে সরাসরি শুভ্রের মুখের উপর ছুঁড়ে মারল। ওর চোখ মুখ তখন রাগে রিরি করছে, দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বলল, লাগবে না আপনার এই পচা টাকা, কিপটুস একটা, জঘন্য কিপটা। বলেই হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ধপ ধপ করে পা ফেলে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে এলো। করিডোর দিয়ে যাওয়ার সময় নিজের মনেই বিড়বিড় করে বলতে লাগলো, ছি, এমন কিপটুস আমি জীবনেও আর দুটো দেখিনি। নিজের বউকে 200-500 টাকা সালামি দিতে কলিজা শুকিয়ে যায় লোকটার, ভয় পায় টাকা দিতে। উফ, আর এই হাড় কিপটের সাথেই নাকি আমার সারা জীবন সংসার করতে হবে। হায় আল্লাহ, তাহলে তো আমায় সব মেপে মেপে খেতে হবে, ভাতের চালও হয়তো গুনে গুনে হাঁড়িতে দেবে। উফ আল্লাহ, এসব কি সহ্য হয়? হয় না তো, ভালো লাগে না, ছাই ধুর। হৃদি রাগে বিড়বিড় করতে করতে যাচ্ছিল। ঠিক এমন সময় একটা শান্ত পুরুষালী কণ্ঠ কানে আসতেই সে থমকে দাঁড়ালো। হাই রিদি, ঈদ মুবারক। অনেকদিন পর দেখা হলো। এতদিন পর খালাতো ভাই রাসেলকে দেখে হৃদি বিস্ময় মাখানো গলায় বলল। আরে রাসেল ভাইয়া, আপনি কখন এলেন? রাসেল হালকা হেসে আন্তরিকতার সুরে বলল, এই তো মাত্র। মামু আসতে বলেছিল, আমি একটু দোটানায় ছিলাম, কিন্তু তুমি এসেছো জানলে কালকেই চলে আসতাম। যাই হোক, কেমন আছো? হৃদির ঠোঁটে আলতো হাসি ফুটে সৌজন্যের সাথে বলল। এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? রাসেল খানিকটা মাথা চুলকালো, তারপর চোখের কোণে দুষ্টুমি আর কিছুটা মুগ্ধতা মিশিয়ে ধীর গলায় বলল, হুম, আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, কিন্তু এখন তোমার সাথে কথা বলে মনটা আরো ভালো হয়ে গেল। রাসেলের বাড়তি প্রশংসা শুনে হৃদি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও মুখে তা প্রকাশ করল না। সৌজন্য বজায় রাখে স্থির থাকলো। রাসেল পুনরায় উৎসুক হয়ে শুধালো। তা কতদিন আছো এখানে? হৃদি ধীরালয়ে দায়সারা উত্তর দিল। সেটা আব্বু আম্মু জানে। রাসেল এবার বেশ খোশ মেজাজে প্রস্তাব দিল। চলো না একটু ঘুরে আসি, অনেকদিন হলো গ্রাম দেখা হয় না, দুজনে মিলে ঘুরে আসি। হৃদি সরাসরি না করে দিয়ে গম্ভীরভাবে বলল। না না ভাইয়া, আপনি ঘুরে আসুন, আমি যাব না। কিন্তু রাসেল যেন নাছোড় বান্দা। সে রিধির অনুমতির তোয়াক্কা না করেই ঝট করে ওর ডান হাতটা শক্ত করে চেপে ধরল। অনুনয়ের সুরে বলল, আরে চলো, কিছু হবে না, অনেকদিন তোমার সাথে দেখা হয় না, আজ একটু সময় কাটাই। হৃদি বেশ বিরক্ত হলো। সে হাত ছাড়ানোর চেষ্টা করতেই রাসেল একরকম জোর করে ওকে টেনে হাঁটা শুরু করলো। কয়েক পা এগোতেই হঠাৎ রাসেল পাথরের মতো থমকে গেল। হৃদি চমকে সামনে তাকাতেই দেখলো শুভ্র দাঁড়িয়ে আছে। ওর চোখ মুখ রাগে টকটকে লাল হয়ে আছে। রাসেল অপ্রস্তুত হয়ে হৃদির হাত ছেড়ে দিল এবং শুভ্রকে হাসি মুখে জড়িয়ে ধরে বলল। হে ব্রো, ঈদ মুবারক। শুভ্র তাকে জড়িয়ে ধরল না, একদম শান্ত কিন্তু বরফ শীতল কণ্ঠে প্রতি উত্তর দিল। ঈদ মুবারক। শুভ্র এবার তীক্ষ্ণ নজরে হৃদির দিকে তাকালো। হৃদি অপরাধবোধ থেকে মাথা নিচু করে ফেলল। রাসেল শুভ্রকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল। ব্রো, তুমি থাকো তাহলে, আমি আর রিদি একটু বাইরে থেকে ঘুরে আসি। শুভ্র ল্যাপটপের মতো লৌকিকতাও যেন এক ঝটকায় বন্ধ করে দিল। সে রাসেলের দিকে তপ্ত চোখে তাকিয়ে একদম স্পষ্ট গলায় বলল। তোমার ঘোরার ইচ্ছে হয়েছে তো ঘুরে আসো, কিন্তু রিদিকে নিয়ে যেতে পারবে না, ইটস ইম্পসিবল। রাসেল শুভ্রর কথার অন্তহীনত ঝাঁসটা ধরতে পারল না। সে কিছুটা অবাক হয়ে শুধালো। কিন্তু কেন ব্রো, অনেকদিন পর দেখা, তার উপরেও ঈদ, একটু আধটু ঘুরে আসা তো যায়। শুভ্র এবার হৃদির দিকে এক পলক তাকিয়ে রাসেলের দিকে ফিরে গম্ভীর স্বরে বলল। বাসায় আরো মানুষ আছে, তুমি বরং ঈশানকে নিয়ে যাও, ও এখনো আমাদের এলাকাটা ভালো করে দেখেনি। আর হ্যাঁ, আজকে যে হৃদির হাত ধরলে, এই ভুলটা নেক্সট টাইম আর করবে না। ডোন্ট ইউ এভার ডেয়ার টু টাচ হার অ্যাগেন, না হলে কি হবে আমি নিজেও জানি না। আই উইল মেক ইউ রিগ্রেট।
রাসেল আগামাথা কিছু বুঝতে পারল না। সে ভ্যাবাচ্যাকা খেয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগে শুভ্র হৃদির হাত শক্ত করে চেপে ধরে একরকম টেনে নিয়ে সেখান থেকে চলে গেল। রাসেলের মাথার উপর দিয়ে যেন সবকিছু বয়ে গেল। সে হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। ধুর, মনটাই খারাপ হয়ে গেল। এতদিন পর নিজের ক্রাশের সাথে দেখা হয়েছে। কত আশা করেছিল একটু ঘুরবে, সময় কাটাবে, কিন্তু শুভ্র সব আশায় জল ঢেলে দিল। শুভ্র হৃদিকে প্রায় টেনেই ছাদের নির্জনতায় নিয়ে এলো। হৃদি নিজের হাতটা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে চিৎকার করে বলল, ছাড়ুন, আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি একটা আস্ত কিপ্টে। শুভ্র হৃদির কবজিটা আরো শক্ত করে চেপে ধরল। ওর চোখে মুখে তখন আগ্নেয়গিরির লাভা। সে হৃদির চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে একদম স্পষ্ট গলায় বলল, শোন, আমি একদম সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। তুই রাসেলের থেকে দূরে থাকবি। ইটস এ ওয়ার্নিং। ওর আশেপাশেও যেন তোকে না দেখি। হৃদি অবাক হয়ে ভুরুকুচকে শুধালো, কিন্তু কেন? রাসেল ভাইয়া কি করেছে? অযথা কেন ওনার সাথে কথা বলবো না? শুভ্র এবার রাগে দাঁতের দাঁত চেপে ধরা গলায় বলল, রিদি, আমি এসবের কোনো কৈফিয়ত দিতে চাই না। তোকে দূরে থাকতে বলেছি মানে তুই দূরেই থাকবি, দ্যাটস ইট। হৃদি কিছুতেই মাথায় ঢোকাতে পারল না রাসেল কি এমন অপরাধ করল। সে জেদের সুরে পাল্টা প্রশ্ন করল, আপনি তো অদ্ভুত মানুষ। আমি কারণ ছাড়া একটা মানুষের সাথে কেন কথা বলা বন্ধ করব? শুভ্রর মাথা রীতিমতো গরম হয়ে যাচ্ছে। হৃদির এই তর্কাতর্কি ওর সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ইচ্ছে করছে একটা চর বসিয়ে গাল লাল করে দিতে। সে কোনো মতে লম্বা শ্বাস ফেলে রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। তারপর বেশ গম্ভীর স্বরে বলল, আমার এখন তোর সাথে ফালতু তর্ক করার একদম ইচ্ছে নেই। আমি বলেছি মানে ওর সাথে কথা বলবি না। ডোন্ট আর্গু উইথ মি। হৃদি মুখ বাঁকিয়ে অবজ্ঞা সুরে বলল, আমি আপনার কথা শুনতে বিন্দু মাত্র বাধ্য নই। এবার শুভ্র হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। এক ঝটকায় রীতিকে নিজের বুকের একদম কাছে টেনে আনল। শুভ্র তপ্ত আর রাগী নিঃশ্বাস হৃদির কপালে এসে আছড়ে পড়ছে। সে হিসিয়ে ঠান্ডা গলায় শুধালো, আমার কথা শুনতে তুই বাধ্য। জাস্ট ডোন্ট ফরগেট আই এম ইউর হাজব্যান্ড। তোর ভালো মন্দের ওপর আমার পুরো অধিকার আছে। এরপরে যদি আমি তোকে ওর আশেপাশে দেখি, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মাইন্ড ইট। বলেই সে পকেট থেকে 10 টাকার কয়েকটা কচকচে নোট, 20 টাকার নতুন নোট, 100 টাকার কচকচে নোট আর সাথে 1000 টাকার একটা নতুন নোট সবগুলো হৃদির হাতের মুঠোয় একরকম গুজে দিয়ে গটগট করে ছাদ থেকে নেমে গেল। হৃদির হাতের তালুর দিকে তাকিয়ে একদম থমকে গেল। এতগুলো নতুন আর কচকচে নোট দেখে ওর চোখ জোড়া যেন আস্ত রসগোল্লা হয়ে গেছে। প্রথমে ভ্যাবাচাকা খেলেও পরক্ষণে ওর মনে পড়ল ও সালামি চেয়েছিল। তার মানে এগুলো সব সালামির টাকা। হৃদি খুশিতে আত্মহারা হয়ে দ্রুত টাকাগুলো গুনে দেখল পুরো 2000 টাকা। পুকুর পাড়ে একলা বসে পুকুরের শান্ত জলের মাটির ঠেলা ছুটছিল শুভ্রা। মনটা ওর একদম ভালো নেই। আর এই সব কিছুর মূলে ওই ঈশান একটুখানি দুষ্টুমি করে উইশ করেছিল বলে ওইভাবে বাচ্চাদের মতো ভাইয়ার কাছে বিচার দিতে হলো। স্রেফ ওর জন্যই আজ বড় ভাইয়ার কাছে কড়া বকুনি খেতে হয়েছে। হঠাৎ শুভ্রর পাশে এসে নিঃশব্দে বসল ঈশান। শুভ্রা আর চোখে একবার তাকিয়ে দেখে মুখ ঘুরিয়ে অভিমানে গজগজ করে বলে উঠল, এখান থেকে চলে যান আপনি। আমি কোনো সালামি টালামি নেব না। লাগবে না আপনার টাকা। ঈশান মনে মনে হাসল। সেও মাটির ঢেলা তুলে নিয়ে জুত মতো পুকুরে ছুঁড়ে মারল। তারপর বেশ উদাসীন গলায় বলল, তোমাকে কে বললো আমি তোমাকে টাকা দিতে এসেছি? আমি তো এখানে এমনি একটু বসে থাকতে এসেছি। শুভ্রা রাগে ফুঁসতে ফুঁসতে ঈশানের দিকে তাকালো। ঈশান এবার দাঁত বের করে একগাল হেসে দিয়ে বলল, কি হলো, এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? শুভ্রা রাগে গলার স্বর সপ্তমে চড়িয়ে বলল, আপনার সাথে আমি কথাই বলবো না ঈশান ভাইয়া। থাকেন আপনি এখানে বসে, আমি গেলাম। বলেই শুভ্রা ঝটকা মেরে উঠে যেতে চাইল, কিন্তু মুহূর্তের মধ্যেই ঈশান শুভ্রার ডান হাত ধরে এক হাঁচকা টান দিল।
আচমকা এই টানে শুভ্রা ভারসাম্য সামলাতে না পেরে সোজা গিয়ে আছড়ে পড়ল ঈশানের প্রশস্ত বুকে। কয়েক মুহূর্তের জন্য যেন চারপাশ থমকে গেল। ঈশান শক্ত করে শুভ্রার কোমর জড়িয়ে ধরে চোখ দুটো বন্ধ করে ফেলল। মেয়েটা যে এত পলকা আর দুর্বল তা ওর জানা ছিল না। শুভ্র না চাইতেও ঈশানের ঘাম ভেজা মুখটার দিকে অপলক তাকিয়ে রইল। ঈশান চোখ খিচিয়ে বন্ধ করে রাখায় ওর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। শুভ্রা যেন ঘরের মধ্যে একধানে তাকিয়ে রইল ওর দিকে। বেশ কিছুক্ষণ এইভাবেই কাটল। ধীরে ধীরে ঈশান চোখ মেলল। শুভ্রাকে এতটা কাছ থেকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। গলা পরিষ্কার করতে সে হালকা কেশে উঠল। শুভ্রার ঘোর কাটল। সে তড়িঘড়ি করে ঈশানের বুক থেকে সরে গিয়ে চলে যেতে চাইল, কিন্তু ঈশান আবার টান দিয়ে ওকে নিজের পাশে বসিয়ে দিল। শাসন মেশানো নরম গলায় বলল,